বাবা তুমি ছাড়ো এটা, তুমি ছাড়ো ওটা, রাখো। তোমাকে আর এই কাজ করতে হবে না, তুমি আমার সাথে চলো। কেন রে মা, কি হয়েছে? আর আমি যদি কাজ না করি তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? তুমি আর এইসব নিয়ে ভেবো না বাবা, তোমার মেয়ে একটা ভালো চাকরি পেয়ে গেছে। সত্যি? হ্যাঁ বাবা, আমি আইপিএস অফিসার হয়ে গেছি। মা, তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। প্রত্যেকটা ঘরে ঘরে যেন তোর মতো এরকম মেয়ে হয়। তুই আমার গর্ব মা। আমার তো তোমাকে নিয়ে অনেক গর্ব হয় বাবা। তুমি এই কয়লার খনিতে কাজ করে আজকে তোমার মেয়েকে এই পজিশনে নিয়ে এসেছো। কিন্তু বাবা, তোমাকে আর এই কাজ করতে হবে না, এখন তো আমি চাকরি পেয়ে গেছি, এবার সবটা আমি সামলে নেব। না রে মা, দেখ আমি এখানে কাজ করি বলে তাও একটু সুস্থ আছি। বাড়িতে বসে থাকলে আমি তো অসুস্থ হয়ে পড়বো, তার থেকে বরং এখানেই কাজ করি। বাবা, আমি যখন বলেছি তুমি আর কাজ করবে না, তার মানে তুমি কাজ করবে না। তুমি তো আমাকে পড়াশোনার জন্য বকাবকি করতে বলো। তুমি আমাকে বলতে যে আমি যখন বলেছি তখন তোর পড়াশোনা ঠিক হবে, ঠিক আমি তোকে পড়াশোনা করাবো, সবটা আমি সামলে নেব, বলতে তো এগুলো তুমি। আর এখন দেখো, এখন তো তোমার মেয়ে বড় অফিসার হয়ে গেছে, ভালো চাকরি পেয়ে গেছি আমি, এখন তোমাকেও আমার কথা শুনতে হবে। আমি এত কষ্ট করে ইউপিএসসি ক্র্যাক করেছি, আর কোনো ছোটখাটো অফিসার হইনি, আইপিএস অফিসার হয়ে গেছি, তোমাকে তো এখন আমার কথা শুনতেই হবে। আচ্ছা আচ্ছা, তুই যখন চাস তাই হবে মা, তোর খুশিতেই আমি খুশি। বাবা, আশেপাশের লোকজনেরা তোমাকে অনেক কথা শোনাতো না, যে কেন তুমি তোমার মেয়েকে পড়াশোনা শেখাচ্ছ, কি হবে এসব করে, ও তো মেয়ে, ওকে বিয়ে দিয়ে দাও। সেই সব মানুষগুলো বুঝতে পারবে যখন তারা শুনবে যে তোমার মেয়ে আজ আইপিএস হয়ে গেছে। দেখবে তুমি, সেদিন সববার মুখ বন্ধ হয়ে যাবে। মারে, আজ আমি খুব খুশি, তুই আমার মান রেখেছিস। জীবনে অনেক বড় হ, সুখী থাক মা তুই। ঠিক আছে বাবা, এবার বাড়ি চলো, বাড়ি গিয়ে সবাইকে এই খুশির খবরটা দিই, চলো। মা, একটু দাঁড়া, মালিককে একটু বলে যাই, নাহলে উনি খারাপ ভাববে। এত বছর ধরে ওনার কাছে কাজ করছি, উনি খুব ভালো মানুষ, কিন্তু সুবিধা অসুবিধায় উনি কিন্তু আমার পাশে দাঁড়িয়েছেন। না না, ওনাকে আমি একবার জানিয়ে দিই, আমি আর কাজ করব না। বাবা, একটু দাঁড়া মা, মালিক এক্ষুনি এসে পড়বে। বাবা, আমার মনে হয় না তোমার মালিকের এতে কোনো সমস্যা হবে বলে। কি ব্যাপার কাকু? আর উনি কে? আসলে মালিক, ও আমার মেয়ে। আচ্ছা, তাহলে কি কথা হচ্ছে বাবা আর মেয়ের মধ্যে? আসলে মালিক, আমার মেয়ে আইপিএস অফিসার হয়ে গেছে, আমাকে বলে তোমার আর কাজ করতে হবে না। আমি ওকে বললাম, দেখ মালিক আসুক, মালিককে একবার কথাটা জানাই। মালিক, আমার মেয়ে চায় না আমি আর কাজ করি। বাহ, এটা তো খুব ভালো কথা, আপনি আইপিএস অফিসার হয়ে গেছেন। হ্যাঁ কাকু, আপনার মেয়ে এত কষ্ট করে এত পড়াশোনা করে আইপিএস অফিসার হয়ে গেছে, এখন তো আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। আর প্রত্যেকটা ছেলে মেয়েরই স্বপ্ন থাকে, যখন সে ভালো ইনকাম করবে তখন সে তার বাবা মার খেয়াল রাখবে। আর আপনার তো আপনার মেয়েকে নিয়ে গর্ব করা উচিত যে আপনার মেয়ে আপনাকে এতটা ভালোবাসে। আর সত্যি কথা বলতে তো আজকালকার দিনে এরকম ছেলে মেয়ে দেখতে পাওয়া যায় না। আপনি আপনার মেয়ের সঙ্গে যান, আমি আপনার সমস্ত টাকা পয়সা হিসাব করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো।